রবিবার দুপুরে ঠিক শুটিং চলাকালীন এই জায়গাতেই বসছিলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং নায়িকা। আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো, এই যে গাড়োয়াল, এই গাড়োয়ালের উপরে কিন্তু তারা বসছিল। এইখানে বসার পর কিন্তু পরবর্তী দৃশ্য আমরা দেখতে পাই, গাড়োয়ালের যে এই রাস্তাতে শুটিং চলছিল, সেখানেও যে গাড়ির দৃশ্য, সেই গাড়ির দৃশ্য যে ছবি, সেই ছবি কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এখানে শুটিং চলার পর শুটিং টিম এবং অভিনেতা তারা সমুদ্রের দিকে যান এবং সমুদ্রে তালসারি সমুদ্র সৈকতে দ্বিতীয় পর্যায়ে যে শুটিং, সেই শুটিং চলছিল। সেই শুটিং চলাকালীন সমুদ্র সৈকতে সেখানেই দুর্ঘটনাটি ঘটে। যখন এখানে দুর্ঘটনাটা ঘটেছিল তোমরা ছিলে? হ্যাঁ ছিলে। শুটিংটা ঠিক কোন সময়টা হচ্ছিল? ওই তো 3টা 4টা সময়। এবারে শুটিং হওয়ার পরে 10-15 দিন পরে যখন শুটিং করে পর হিরোটা তলকে এসে কি বুড়িয়ালাও ঘুরে গেল কি হবে? ওই তো ছাতে যোগে ওই তো গোড পাইলানি তলকে পর বুড়িয়ালাও শুটিং শেষের পর কি নেমে গেছিল? না সুশি এই অল্প হিতলা বুড়িয়ালো ও মিললা আধ ঘন্টা 10-15 মিনিট পরে। हाँ इठिकरा बोर्ड हीरोइन के उठिला हीरो के और खुजी की पाइलानी कांग्रेस की उठिला हीरो के तथापि कत समय যাবে আধ ঘন্টা হয়ে যাবে। পুলিশ থাইল্যান্ড আসলো তারপরে পরে কি আসলো না শুটিং বেলা ଥିଲାନି সাঁঝ বেলা আইলা বেলা বুড়ে মাথারে আইলা। রবিবার বিকেল 3টে নাগাদ ঠিক এই জায়গাতেই শেষ শুটিং হচ্ছিল অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। শুটিং চলাকালীন নায়ক এবং নায়িকা সমুদ্রে নেমে যান। তারা সমুদ্রে নেমে যাওয়ার পর স্থানীয় বাসিন্দাদের যেটা বক্তব্য, তাদের প্রাথমিক অনুমান, সমুদ্রের মধ্যে ঠিক এই ধরনের যে গর্ত, এই ধরনের গর্ত রয়েছে। এই গর্তগুলোর মধ্যে নায়ক এবং নায়িকা অর্থাৎ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তাল সামলাতে না পেরে সমুদ্রের মধ্যে পড়ে যান। পড়ে যাওয়ার পর নায়ক এবং নায়িকা কিছুটা সাঁতরে উঠে আসার চেষ্টা করলেও রাহুল কিন্তু সেই সময় সাঁতার জানে না বলে প্রত্যক্ষদর্শীদের অনুমান। প্রত্যক্ষদর্শীদের যে দাবি যে সেই সময় স্থানীয় যে সমস্ত বোট রয়েছে, এই বোটে করে নামানো হয় এবং এই বোট নামিয়ে নায়িকাকে কিছুক্ষণের মধ্যে উদ্ধার করা হলেও 30 মিনিট ধরে কিন্তু নায়ককে উদ্ধার করা সম্ভব হয়নি। তারপর স্পিড বোটের চালক নেমে গিয়েই হাত ধরে রাহুলকে উদ্ধার করার সময় কিন্তু তার প্রাণ ছিল। তারপর তাকে দীঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দীঘা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। চিকিৎসকরা হাসপাতালে তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরে এই রাতেই তার মৃতদেহ তমলুক হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। উড়িষ্যার তালসারি থেকে মদন মাইতির রিপোর্ট, লোকালিটি বাংলা।